হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। তো এই দেখো, এই দিন ছিল কার্তিক মাসের রাস পূর্ণিমার দিন। তো এই দিন একটা বিশেষ কাজে এখানে এসেছিলাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, এই ফ্ল্যাটের সামনেটা কিছুটা ছিল এরকম, আর এই যে দুজন বসে রয়েছে এখানে, তো এইখানটাতে হবে আজকে নারায়ণ পুজো। তো এখানে সমস্ত সামগ্রী রয়েছে, দিদি ঘরটা পরিষ্কার করে দিল। তো প্রথমে আমি এখানে একটু প্রসাদ করা হবে বলে এইখানটাতে একটু পুজো দিয়ে নিয়েছিলাম। এখানে পুজোটা করে নেওয়া জরুরি ছিল, কারণ ফ্ল্যাটটা ওদের নতুন ছিল, আর ওদের গোষ্ঠীর একজন মারা গেছিলো বলে পুজোটা আমাকে একটু করে দিতে বলেছিল। এখানে দেখছি ভাঙা, মানে ভেঙে গেছে, আনতে গিয়ে হয়তো, তো নতুন একটা আনতে বলা হয়েছে। তো তারপরে এইখানটাতে আমি গুছিয়ে নেব। তো প্রথমে আমি একটু মেন দরজার সামনে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে এইখানটাতে একটু সাজিয়ে নিয়েছিলাম। আর এই দেখো, সোনা পাপা না উলু দিচ্ছিল। তো মেন গেটটাতে এইভাবে সাজানো হয়েছিল। তারপরে দেখো, পুজোর সমস্ত কিছু আমি গুছিয়ে দিয়ে পুরোহিত মশাই বসে পড়েছে পুজোতে। মানে তো পুরো ভিডিওটা তখন করতে পারিনি, যে গোছানোর ভিডিওটা তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো পুরোহিত মশাই পুজো করছিল, তো আমি ভাবলাম এই ফাঁকে আমি একটু চেঞ্জ করে নিই, কারণ একটা শাড়ি নিয়ে এসেছিলাম পুজোর সময় পরবো বলে। তো এই দেখো, আমি শাড়ি পরে চলে এসেছি। তো এখন যাব পুজোর ওখানে গিয়ে দেখি কি করছে। তো এই যে ফাইনালি চলে এসেছি। এখানে আমার পাশে রয়েছে আমার দিদি, যাদের এই ফ্ল্যাটের পুজোটা ছিল, আর এইখানে ছিল দুটো ভাই, ওরা এখানে রেন্টে থাকবে বলে এসেছে। তো এইখানটা তো এখানে প্রায় পুজোর মাঝামাঝি সময় একটু পঞ্চপ্রদীপ জেলে আর কর্পূর জেলে নারায়ণ ঠাকুরকে একটু আরতি করে নেওয়া হয়েছিল। তারপরে সেই আরতির আলোটা, মানে আরতির আগুনের যে ধোঁয়াটা সারা ঘরে ছড়িয়ে দেওয়ার জন্য বলেছিল। তো এইখানে দেখো দিদি কি করেছে, দিদি এই তুলসীর মালাটা আমাকে পরিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম যে আজকে একটা বিশেষ শুভ দিন, আর কৃষ্ণকে খুবই মানি, শ্রীকৃষ্ণকে ছোটোবেলা থেকে খুবই মানি। তো আমি এটা পরে নিলাম, জানি না কে কী বলবে। তো তারপরে দেখো, এখানে প্রসাদ করা হয়েছিল, আতপ চালের খিচুড়ি ছিল, আলুর দম ছিল, আর ছিল চাটনি আর পাঁপড়। তো সোনারা আগে খেয়ে নিয়েছে, তো দিদি ওদের দেখো থালা ভর্তি করে পাঁপড় আর চাটনি দিয়ে দিয়েছে, তাই চেটে চেটে খাচ্ছিল, পুরোটা খাইনি অবশ্য। তারপরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম। সামনেই একটা পার্ক ছিল, সেই পার্কে যাবে বলে ওরা বায়না করছিল। তো ভাবলাম যে যাই, একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এই দেখো, আমরা পার্কে যাচ্ছি। তো ওইখানে গিয়ে ওর সোনারা খুবই মজা করছিল, কারণ ওইখানটাতে ছিল অনেক রকম আইটেম, মানে দোলনা ছিল, তারপরে এইগুলোকে কি বলে আমার জানা নেই। তো দেখো, ওদের এই স্লাইডটাই খুব পছন্দ হয়েছিল। তো প্রথমে সোনা পাপান একটু ভয় পাচ্ছিল তো চড়ার জন্য, তারপরে দেখছি নিজে নিজেই একা একা উঠে উঠে যাচ্ছে। তো সাথে ছিল ওর দিদি একটা, মানে আমার দিদির মেয়ে ছিল, আর মাম্মামও ছিল পাশে। তো প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে নিজে নিজে চড়ছে। তো পার্কটা খুবই সুন্দর ছিল, আর পরিবেশটা খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে এইখানটাতে। ওই দেখো, মাম্মাম ছুটে চলেছে দোলনা চড়বে বলে, আর এই দিকে যাচ্ছে ওর দিদিভাই চলে যাচ্ছে ছুটে। তো সোনা পাপান দেখো একাই চড়ে যাচ্ছে। তো আমার ভয় লাগছিল, বলো সামনের দিকটা একটু ফাঁকা ছিল বলে। তো আমি এখানটাতে দাঁড়িয়েছিলাম যাতে ও পড়ে টরে না যায়। তো আমি বলছিলাম তুমি নেমে আসো, নামবে না, খুব মজা পাচ্ছিল। এরপরে ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, এবার বেরিয়ে যেতে হবে। এইদিকে রয়েছে এই গাড়িটাতে করে দেখো আমরা যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।